আসসালামু আলাইকুম। আমরা টেন্সের কোনো ফর্মকে যদি অন্য কোনো ফর্মে রূপান্তর করি তো আমাদের মাথায় অবশ্যই রাখতে হবে সেই ফর্ম অফ টেন্সের স্ট্রাকচারটাকে। এটা মাথায় রাখব। এটা শুধু একটি ফর্মকে অন্য একটি ফর্মে যে রূপান্তর করব বরং সেক্ষেত্রেই নয়, আমরা যখন ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করব সেখানে যখন টেন্সের পরিবর্তন হবে ফর্মের, এক টেন্সের ফর্ম থেকে আরেকটা টেন্সের ফর্মে, তো সেখানেও আমাদের ওই স্ট্রাকচারটাকে মনে রাখব। যেমন আমি যদি বলি যে আই অ্যাম আ স্টুডেন্ট, ওকে, এটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট। ভার্ব টু বি এখানে মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে অ্যাম। তাহলে এটি হলো জাস্ট V1 অর্থাৎ প্রেজেন্ট ফর্ম ভার্ব টু বি, যেটা সাবজেক্টকে অনুসরণ করে অ্যাম হলো প্রেজেন্ট ইনডিফিনিট। হতে পারে হি ইজ আ ডক্টর, তিনি একজন ডাক্তার। এই যে ইভেন হতে পারে দে আর প্লেয়ার্স, তাহারা খেলোয়াড়। আরটা এই অ্যামিজার, এই ভার্বগুলো এখানে প্রিন্সিপাল ভার্ব, মূল ভার্ব, মেইন ভার্ব। তো এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সগুলোকে যদি আমরা অন্য কোনো ফর্মে রূপান্তর করি, যেমন আমরা যদি এটাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে রূপান্তর করি তাহলে এগুলো কি হলো প্রেজেন্ট ইনডিফিনিট ফর্মে। আমরা এগুলোকে পাস্ট ইনডিফিনিট টেন্সে রূপান্তর করব। তাহলে আলটিমেটলি এই বি ভার্বগুলোর পাস্ট হলো ওয়াজ বা ওয়ার। তাহলে তাই হয়ে গেল, যেমন আই ওয়াজ আ স্টুডেন্ট, ওকে, হি ওয়াজ আ ডক্টর, they were students, they were players, okay, players। এই যে আমাদের পাস্ট ইনডিফিনিট হয়ে গেল। আমরা হয়তো টেন্স ফর্মে গুলিয়ে ফেলি যে অ্যামিজার ওয়াজার আছে বুঝি কন্টিনিউয়াস, তো কন্টিনিউয়াস ফর্ম হতে চাইলে অবশ্যই ভার্বের সঙ্গে আইএনজি যোগ থাকতে হবে। তো এটা প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট, এটা হলো পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট। ঠিক আমরা যদি এটাকে ফিউচার ইনডিফিনিট বা সিম্পল ফিউচারে রূপান্তর করি তাহলে সেখানে আমাদের স্ট্রাকচারটা জানতে হবে। এটা যেমন V2 ব্যবহার করলাম, যে বি ভার্বের V2 আমাদের এ লাইনে, আর এখানে আমাদের কি আসবে, মডাল শ্যাল এবং উইলের সঙ্গে বি আসবে। কেন বি আসবে? কারণ এই ভার্বগুলো আসলে বি ভার্ব, তো মেইন ফর্ম আমাদের কি বি। তো আমরা যখন স্ট্রাকচারটা জানবো যে শ্যাল বা উইল প্লাস বি প্লাস V1, ওকে, তো এই যে আমরা V1টাকে জানি, V1 আমি জাস্ট এখানে লিখে দিলাম শ্যাল বা উইল প্লাস V1, ঠিক আছে, এটা না V1। তো এখন এখানে বি ভার্ব আসবে। কেন আসবে? আসলে এই ভার্বগুলোকে ইদার এখান থেকেই হোক অর এখান থেকেই হোক, এই ভার্বগুলোকে যদি আমাদের ফিউচার ইনডিফিনিট করতে হয় তাহলে 100% আমাদের V1 দরকার। তো এই ভার্বগুলোর সামগ্রিক অর্থে কি ভার্ব? টু বি ভার্ব, ওকে, এগুলো হলো বেস যে ফর্মটা সেটা হলো বি। তাহলে আমাদের শ্যাল বা উইলের পরে বি দরকার, এই বিটা, এটাই হলো প্রিন্সিপাল ভার্ব বেস ফর্ম। তাহলে এই জন্য উত্তর হবে যে আই শ্যাল বি আ স্টুডেন্ট, ওকে, অথবা হি উইল বি আ ডক্টর, অথবা দে উইল বি প্লেয়ার্স, প্লেয়ার্স। তাহলে কেন বি দরকার হলো? কারণ এই ভার্বগুলোকে যখন আমরা ফিউচার করব এগুলোর সামগ্রিক যে মূল যে রূপটা, সেই রূপটা হলো বি, এটা হলো বেস ফর্ম। তাহলে মডাল শ্যাল বা উইলের পরে বি, সব ক্ষেত্রেই আমরা উইল ব্যবহার করতে পারি, যদিও ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আমরা শ্যাল ব্যবহার করতে পারি, তারপরেও এখন সব ক্ষেত্রেই উইল ব্যবহার করা যায়, ওকে। তো এরপরে আমাদের বি দরকার, মানে মূল ভার্ব বেস ফর্ম দরকার।
এই জন্য সেটা হলো বি ভার্ব। এই ভার্বটা হলো প্রিন্সিপাল ভার্ব, আর এটা হলো সাহায্যকারী ভার্ব। এটি হলো ফিউচার ইনডিফিনিট। তো বিষয়টা আশা করি মাথায় আমাদের ঢুকেছে, কারণ আমাদের একটি ফর্ম অফ টেন্স থেকে যদি অন্য কোনো ফর্ম অফ টেন্সে রূপান্তর করতে যাই তো অবশ্যই স্ট্রাকচারটাকে মনে রাখতে হবে। থ্যাংক ইউ।